মহিলা আল্লাহর রাসূলকে অনেক কষ্ট দিত। হাম্মালাতুল হাতাব। এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। ক্বালা ইবনুল মুনদির ওয়াদ-দাহহাক ওয়া আতাউ আল হাতাব আশ-শাওকাতু। এই তিনজন মুফাসসির ব্যাখ্যা করেছেন সে যে লাকড়ি বহন করত, এটার তর্জমা হচ্ছে সে কাঁটা বহন করত। এই কাঁটা বহন করে আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে সে ফেলে দিত যাতে রাসূলের কষ্ট হয়। এই তিনজন আরেকটা ব্যাখ্যা করেছেন হাম্মালাতুল হাতাব, সে লাকড়ি বহন করত, এটাই কারণ সে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটতো, লাকড়ি কাইটা এই লাকড়ি মাথার উপরে বহন কইরা বাড়িতে সে নিয়ে আসতো। আর আরেকজন ওয়াকালা কাতাদাতুন ওয়াসসুদ্দি আল হাতাব আন-নাবিমা, লাকড়ি বহন করা এটার ব্যাখ্যা করেছেন আন-নাবিমা। আবু লাহাবের স্ত্রী চুগলখোর ছিল, জায়গায় জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের বদনাম করত, আল্লাহর রাসূলের কুৎসা রটনা করত, আল্লাহর রাসূলের বিরুদ্ধে মানুষকে সে লীলা দিত। এই জন্য চুগলখোর হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন সে চুগলখুরি বহন করত। চুগলখুরির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা তাদখুলুল জান্নাতা নামিমাতুন, যে চুগলখুরি করে সে জান্নাতে প্রবেশ করবে না। চুগলখুর মানে হচ্ছে আমার দোষ অন্যের কাছে গিয়ে বলল, আবার অন্যের দোষ আমার কাছে বলল, ঝগড়া লাগায়া দেওয়ার জন্য, একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়া দেওয়ার জন্য। চুগলখুর বড় ভয়ঙ্কর এক সমস্যা। এই চুগলখুরির মাধ্যমে সংসার ধ্বংস হয়ে যায়, এই চুগলখুরির মাধ্যমে পরিবার ধ্বংস হয়ে যায়, এই চুগলখুরির মাধ্যমে একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুগলখুরদের ব্যাপারে বলেছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানিল মাদিনা। আল্লাহ রাসূল মক্কা অথবা মদিনার কোন একটা বাগান দিয়ে তিনি অতিক্রম করছিলেন। ফাসামিআ সাউতা ইনসানাইন, আল্লাহ রাসূল দুইজন মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। চিৎকারের আওয়াজ শুনে তিনি বলতেছেন ইউআদ্দাবানি ফি কুবুরিহিমা, এই দুইজন মানুষের কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর রাসূল বললেন ইউআদ্দাবানি, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআদ্দাবানি ফি কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। এরপর আল্লাহর রাসূল নিজে বলেন ক্বালা আহাদুহুমা লা ইয়াসতুরু মিন বাউলিহি ওয়া কানা আল আখারু ইয়ামশি বিন নামিমা, এই দুইজনের একজন প্রস্রাব করার সময় পর্দা করে প্রস্রাব করত না। কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর রাসূল যে তাদের চিৎকারের আওয়াজ শুনলেন, বলতেছেন এই কবরের মধ্যে যে কি শাস্তি দেওয়া হচ্ছে, প্রস্রাব করার সময় সে পর্দা করত না, যেখানে সেখানে রাস্তাঘাটে মানুষের সামনে সে প্রস্রাব করার জন্য বসে যেত। এই জন্য আল্লাহ তাআলা প্রস্রাবের সময় পর্দা না করার কারণে আল্লাহ তাকে কবরে শাস্তি দিচ্ছেন। ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আরেকজনের কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখুরির কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের মায়া লাগলো, দয়া লাগলো। সুম্মা দাআ বিজারিদাতিন, আল্লাহর রাসূল বললেন যাও একটা খেজুর গাছের একটা ঢাল নিয়ে আসো। সাহাবী ডাল নিয়ে আসলেন। ফাকাসরাহা কিসরাতাইন, আল্লাহর রাসূল এই ডালটাকে দ্বিখণ্ডিত করলেন। ফাওয়াদা আলা কবরি আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তাআলা বলেন তার ধন সম্পদ, তার অর্থ করি, তার ক্ষমতা তার কোনো কাজে আসে নাই। ওয়ামা কাসাবা, এবং যা সে জীবনে অর্জন করেছে এগুলো তার জন্য কোনো কাজে আসে নাই। এরপরে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, অচিরেই তাকে
জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, এবং তার স্ত্রীকেও জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। হাম্মালাতুল হাতাব, তার স্ত্রী লাকড়ি বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রীর গলায় খেজুর গাছের ছালের রশি সব সময় থাকত। এই হলো সূরার তরজমা। এখন আসুন এই সূরার ফজিলত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, মান ক্বারাআ সূরাতু আবি লাহাব رجوت ألا يجمع الله بينه وبين أبي لهب في دار واحدة। যে ব্যক্তি এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন আমি আশা করি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এবং আবু লাহাবকে একসাথে এক করে আল্লাহ রাখবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে তিনি বলেন, ইদা ক্বারাতুম সূরাত আবি লাহাব ফাদউল্লাহ আলা আবি লাহাব ফাইন্নাহু কানা মিনাল মুকাদ্দিমিন ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহি। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরাত আবু লাহাব তেলাওয়াত করে, এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল তাকে বলেছেন তাহলে ভালো করে মনে রাখবা, এই সূরা তেলাওয়াত করার পর আবু লাহাবের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে বদদুয়া করবা। কেন বদদুয়া করবেন? আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন, ফাইন্নাহু মিনাল মুকাদ্দিবিন, সে মৃত্যুকদের অন্তর্ভুক্ত ছিল, সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করত, এবং ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান এসেছিল, কোরআন এসেছিল, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানকে এই আবু লাহাব অস্বীকার করত। আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল এই সূরার ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিসে বলেছেন, মান ক্বারাআ সূরাত আবি লাহাব আলাল মাদি আই ওয়াজআ ফিল ইবআই সাকানাহু আল্লাহু ওয়া আসালাহু ওয়া মান ক্বারাআহা কানা ফি হিফজিল্লাহি ওয়া আমানিহি। যে ব্যক্তি পেটের ব্যথার সময়, আপনার পেট ব্যথা করতেছে, পেটের ব্যথার যন্ত্রণায় আপনি থাকতে পারতেছেন না, তাহলে আপনি যদি এই সূরা তিলাওয়াত করে যদি আপনি ফু দিয়া দেন, পেটের মধ্যে ফু দিয়া দেন, সাকানাহুল্লাহ ওয়া আযালাহু, আশা করা যায় আল্লাহ তাআলা পেট ব্যথা দূর করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া মান ক্বারাআহা কানা ফি হিফজিল্লাহি ওয়া আমানিহি, যে ব্যক্তি এই সূরা তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নিবে। প্রিয় ভাইরা আমার, এরপরে এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন, মূল বক্তব্য কি? প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার মূল বক্তব্য হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে অবলম্বন করবে, আল্লাহ এবং রাসূলের যে বিধান রয়েছে এই বিধানগুলো মানবে, আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখবেন, পরকালেও ভালো রাখবেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাআসহাবুল মাইমানাতি মা
আসহাবুল মাইমানা। যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ অবলম্বন করবে, আল্লাহ রাসূল যা বলেছেন তা করবে, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করবে, আল্লাহ বলেন এরা হলো ডানপন্থী। এরপর আল্লাহ নিজে বলেন আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। ও নবী আপনি কি জানেন ডানপন্থী কারা, ডান দল কারা? আল্লাহ নিজের পরে বলেছেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। যারা ডানপন্থী এরাই হচ্ছে অগ্রগামীদের মধ্য থেকে অগ্রগামী। এরপর আল্লাহ নিজে বলেন উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। এরপর আল্লাহ আবার নিজেই বলেন ফি জান্নাতিন নাঈম। যারা ডানপন্থী হবে এরাই অগ্রগামী হবে, যারা অগ্রগামী হবে এরাই আল্লাহ তাআলার নিকটতম বান্দা বান্দি হবে। আর যারা আল্লাহ তাআলার নিকটতম বান্দা বান্দি হবে আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম, এরাই হচ্ছে জান্নাতের মধ্যে থাকবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ আরো বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। অতঃপর যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে অবলম্বন করবে, যারা ডানপন্থী হবে, আল্লাহ তাআলা তাদের আমলনামা ডান হাতে দান করবেন। ডান হাতে দান করার পরে তারা বলবে ফায়াকুলু হাউম কিতাবিয়া। হাসরের ময়দানে ডানপন্থী মানুষগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, আমলনামা ডান হাতে পাইছে। আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, বলবে ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাগুলো একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ বলতেন ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি তো এমনটাই আশা করতাম যে আমার মনের উপর আল্লাহ তাআলা আমার আমলনামায় ডান হাতে দিবেন। فهو في عيشة راضية في جنة عالية। আর যারা ডানপন্থী হবে এরা জান্নাতে থাকবে, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য এরা ভোগ করবে। প্রিয় ভাইরা আমার, পক্ষান্তরে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা বিষয়ও বলেছেন, যারা রাসূলের বিরোধিতা করবে, রাসূলের আনিত বিষয়গুলো মানবে না, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার মধ্যেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। যেমনটা আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে বলেছেন। এই সমস্ত লোকরা হচ্ছে বামপন্থী। বামপন্থীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা বামপন্থী হবে, বামপন্থীদের আমলনামায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাম হাতি দেবে। বাম হাতে যখন দেবে তখন তারা পাগলের মতো হয়ে যাবে, আফসোস করবে, আক্ষেপ করবে ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। আহারে আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে মরণটাই আমার শেষ হইতো, আর যদি আমার কোনো হিসাব নিকাশ না হইতো, আমার যদি কোনো হিসাব নিকাশ না হইতো, আমার জন্য কত ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আর বলবে দুনিয়াতে এত কিছু করলাম, অর্থ সম্পদ দুনিয়াতে রেখে আসলাম, বাড়ি ঘর অট্টালিকা রেখে আসলাম, দুনিয়াতে তো অর্থকরীর কোনো অভাব ছিল না, কোনো সম্পদের কোনো অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না,
সে বলবে আগুনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসে না। প্রিয় ভাইরা আমার, এই সূরাতে দুটি জিনিস বোঝানো হয়েছে। এক নাম্বার হচ্ছে যারা রাসূলের পক্ষে অবলম্বন করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, পরকালেও ভালো রাখবেন। দুই নাম্বার হচ্ছে যারা রাসূলের বিরোধিতা করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের আদেশ বিষয় অস্বীকার করবে। আবু লাহাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিবেন। ঠিক তেমনি যারা এই পথ অবলম্বন করবে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও তাদেরকে শাস্তি দিবেন। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন এই সূরার সম্পর্ক আগের সূরার সাথে কি সম্পর্ক? এই সূরার আগের সূরা হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপরে এর আগের সূরা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওগো নবী আপনি বলে দিন, তোমাদের কল্যাণ তোমাদের জন্য, তোমাদের অকল্যাণ তোমাদের জন্য। আমার কল্যাণ আমার জন্য, আমার কল্যাণ আমার জন্য। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি যে তো কল্যাণের কাজ করছি, আমি যে ভালো ভালো কাজগুলো করছি, আপনি তো বলছেন ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল আপনি দিবেন। এটার ফলাফল কি? আল্লাহ তাআলা তার রাসূলকে সূরাতুন নাসর নাযিল করে বলে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, লাকান নাসরু ওয়া লাকাল ফাত, আপনার জন্য সাহায্য আর সহযোগিতা, আপনি ভালো কাজ করেন এই জন্য। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওগো আল্লাহ তাআলা, আমি ভালো কাজ করার কারণে আপনি আমাকে সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, কিন্তু আমার চাচা যে আমার বিরোধিতা করছে, আমার চাচা যে আমার সাথে খারাপ আচরণ করছে, আমার চাচা যে সারাটা জীবন আমার বিরুদ্ধে আচরণ করছে, খারাপ কাজ করতেছে, তার জন্য কি? তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে বলে দিলেন, তোমার চাচা যে তোমার বিরোধিতা করছে, তোমার চাচার জন্য হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু জাহাব যা উপার্জন করেছে এবং তার অর্থ সম্পদ ক্ষমতা তার জন্য কোনো কাজে আসে না। প্রিয় ভাইরা আমার, এখন আসুন আল্লাহ তাআলা এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিন, নীতি প্রদর্শন করুন। দাওয়াতের সর্বপ্রথম আয়াত এটা, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, নবী গো নিকট আত্মীয় এদেরকে আপনি প্রথমে দাওয়াত দিন, নীতি প্রদর্শন করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হুকুমকে বাস্তবায়িত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলাল বাতহা, নবীজি বাতহা নামক এলাকায় গমন করলেন, সেখানে গেলেন। সেখানে গিয়ে ফাসাইদান জাবালা, নবীজি একটা পাহাড়ের উপর আরোহণ করলেন। ফানাদা, এরপরে পাহাড়ের উপর আরোহণ করে নবীজি ডাক দিলেন, ইয়া সাবাহাহু, ও মক্কার লোকেরা। ইয়া সাবাহা শব্দটা আরবের মানুষরা তখনই ব্যবহার করে যখন মনে করেন গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি হয়,
গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি কাউকে ডাকা হয়, কোনো এলাকাকে ডাকা হয়, কোনো গোষ্ঠীকে ডাকা হয়, তখন তারা ইয়া সাবাহা শব্দটা ব্যবহার করে। রাসূল ডাক দিলেন, ডাক দেওয়ার পরে ফাইস্তামাআত ইলাইহি কুরাইশুন, মক্কার যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশের লোকেরা রাসূলের ডাকে সাড়া দিয়ে আসলেন। ফাকালা, এরপরে নবীজি বললেন, আরাআইতুম, তোমরা কি মনে করো, ইন হাদাসতুকুম, যদি আমি তোমাদের নিকট বর্ণনা করি, ইন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও বিমাসিকুম, যে পাহাড়ের পাদদেশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করে, এই পাহাড়ের পিছন থেকে সকালবেলা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে, অথবা বিকালবেলা পাহাড়ের পিছন থেকে তোমাদের উপর শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, তাহলে কি কুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? প্রিয় ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এই কথা বলি তোমরা বিশ্বাস করবা? সমস্ত কাফের মুশরিকরা একসাথে জবাব দিল, ক্বালু নাম, মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমরা তোমাকে আল আমিন বলি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে আস-সাদিক বলি, আমরা তোমাকে সত্যবাদী মনে করি, জীবনে একটা মিথ্যা কথা বলো নাই, জীবনে মিথ্যার আশ্রয় নেও নাই, জীবনে কাউকে কোনো ধোঁকা দাও নাই, জীবনে কারোর সাথে তোমরা কোনো প্রতারণা করে নাই, তুমি কোনো প্রতারণা করে নাই, আমাদের দামি দামি অর্থ সম্পদগুলো সবগুলো তোমার কাছে আমরা আমানত রাখি, সুতরাং তুমি যা বলবা আমরা তাই বিশ্বাস করব। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে সত্যবাদিতা আমানতদারিতার সাপোর্ট নেওয়ার পর তিনি বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে তোমরা মনে রাখো, ভালো করে মনের কান দিয়ে তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তোমরা যদি আমাকে সত্যবাদী মনে করো তাহলে তোমরা আমাকে রাসূল হিসেবে মেনে নাও। প্রিয় ভাইরা, আমার রাসূল যখন এই কথা বলছেন, আমাকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও, একাত্মবাদকে বিশ্বাস করো, লাত আর উজ্জাতকে ছেড়ে দাও। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাকাল আবু লাহাবিন, রাসূলের চাচা আবু লাহাব দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলতে শুরু করলো, আলী হাদা জামাআতানা, এই মুহাম্মদ তুমি কি এই কথা বলার লাগি আমাদেরকে জমা করছো নাকি? তাব্বান লাকা, মুহাম্মদ রে তুই ধ্বংস হয়ে যা, ও মুহাম্মদ তোর গোটা জীবন ধ্বংস হয়ে যাক, এই কথা বলার জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই সূরা নাযিল করে দিলেন, নবীজির ধ্বংসের বদদুয়া করেছে আবু লাহাব, আল্লাহ তাআলা এটা আর বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ফাআনজালাল্লাহু তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব রাসূলের জন্য বদদুয়া করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্য বদদুয়া করে দিয়েছেন। আল্লাহ বলেন, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক, সাথে সাথে সে নিজেও ধ্বংস হয়ে যাক, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাথে বেয়াদবি, এটা আল্লাহ তাআলা নিজেও সহ্য করতে পারেন। প্রিয় ভাইরা আমার, ওফি রিওয়ায়াতি, আরেকটি বর্ণনার মধ্যে আসছে, ফাকানা ইয়ানফুদু ইয়াদাইনি, রাসূল যখন বললেন আমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে তোমরা মেনে নাও, আমাকে রাসূল হিসেবে তোমরা মেনে নাও, আবু লাহাব হাত বাড়ায় দিল, হাতের মধ্যে একটা কংক্রিট নিল, একটা পাথর নিল, পাথর নিয়ে আল্লাহর রাসূলের দিকে গেলেন, ওয়া ইয়াকুনু তাব্বাল লাকা সাইরাল লাউম, পাথর হাতে নিয়ে রাসূলের দিকে গেল, রাসূলের দিকে উদ্যত হলো রাসূলকে পাথর মারার জন্য, আর সে বলতে লাগলো, তাব্বাল লাকা সাইরাল লাউম, মুহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, আলী হাদা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমা করেছো?
প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি বর্ণনার মধ্যে আসছে রবিআত ইবনে আব্বাদ قال إني لمع أبي رجل شاب, আমি যখন পূর্ণবয়স্ক যুবক ছিলাম আমি আবার বাবার সাথে ছিলাম। আনজুর ইলা রাসূলিল্লাহি, আমি রাসূলকে দেখতাম। ইয়াত্তাবিউল কাবাইলা, আল্লাহর রাসূল বিভিন্ন গোত্রে যাইতেন তাওহীদের দাওয়াত নিয়ে, একত্ববাদের দাওয়াত নিয়ে। ওয়ারাআহু রাজুলুন আহওয়ালু, তার পিছনে পিছনে আল্লাহর রাসূল যেই রাস্তায় যাইতেন, যে পথ দিয়ে যাইতেন, তার পিছনে পিছনে আরেকটা লোক যাইত। আহওয়ালু রাজুলুন আহওয়ালু, মানে টেরা চোখ বিশিষ্ট। ওয়াদিউল ওয়াজহি, তবে তার চেহারা ছিল অনেক সুন্দর। দু জুম্মাতিন, মাথার চুলগুলো ছিল লম্বা লম্বা। ইয়াকিফু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কাবিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গোত্রের কাছে গিয়ে তিনি দাওয়াত দিতেন। ফায়াকুলু ইয়া বনি ফুলান, ও কল্লা বংশের মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, তোমাদেরকে দাওয়াত দিয়েছে। আন তাসলাকুল লাত ওয়াল উজ্জা ওয়া হুলাফাকুম, সে চাই তোমরা তোমাদের লাত এবং উজ্জাকে বাদ দিয়ে তোমরা তোমাদের বন্ধু বান্ধব, জিন বন্ধু বান্ধব, ইনসান বন্ধু বান্ধব, এদেরকে বাদ দিয়ে ইলা মা জাআ মিনাল বিদআ, সে যে নতুন ধর্মে নিয়ে আসছে এই নতুন ধর্মে তোমরা গ্রহণ করবে। ওয়াদ-দালালাতি, সে যে গুমরাহি নিয়ে আসছে এই গুমরাহি তোমরা গ্রহণ করতে পালা। তাসমাউলা, তোমরা এই পাগল লোকটার কোনো কথা শুনবা না। ওয়ালা তাত্তাবিউহুম, এবং তোমরা তার অনুসরণ করবা না। ফাকুলতু লিআবি মান হাদা, আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম, ওগো আব্বা, যেই লোকটা রাসূলের পিছনে পিছনে যে কথাগুলো বলল রাসূলকে অনুসরণ না করার জন্য, তার পরিচয় কি? ক্বালা আম্মু আবু লাহাব, আমার আব্বা আমাকে বলল সে হলো আবু লাহাব। অর্থাৎ রাসূলুল্লাহ যেখানে গিয়ে দাওয়াত দিতেন সেখানে আবু লাহাব রাসূলের বিরোধিতা করত। এই জন্য আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। রাসূলের বিরোধিতা করত, রাসূলের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং আবু লাহাবের জন্য, এজন্য রাসূলের পক্ষে অবলম্বন করা, রাসূলের কথার অনুসরণ করা, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, রাসূলের আনিত বিষয়গুলোকে নিজের হৃদয়ে লালন পালন করা, এটা বড় ভাগ্যের বিষয়। আর রাসূলের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ের বিরোধিতা করা, এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয়। ঠিক না বেঠি? এখন আসুন সূরাটার একটু তাফসীর দেখি। আল্লাহ তাআলা এই সূরায় কি বলেছেন? এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বলেন আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা দুটি হাতের কথা কেন বললেন? আল্লাহ তো বলেই দিয়েছেন সে নিজে ধ্বংস হয়ে যাক, এতটুকু যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা আবার দুই হাতের কথা কেন বললেন? প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর তাফসীর হলো যেহেতু এই দুই হাত রাসূলকে মারার জন্য ব্যবহার করতে চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা আলাদা উল্লেখ করে দিয়েছেন। দুই নম্বর হলো কোন মুফাসসির বলেছেন দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো আদ-দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন তার দুনিয়াও ধ্বংস হয়ে যাক, তার পরকালও ধ্বংস হয়ে যাক, এই জন্য আল্লাহ তাআলা দুই হাতের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মা আগুনা ওয়া মা কাসাব, তার অর্থ সম্পদ তার কোনো কাজে আসেনি, তার ক্ষমতা তার কোনো কাজে আসেনি। ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ হচ্ছে আল্লাহর রাসূল যখন জাহান্নামের কথা বলতেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
ويفعلون ما يؤمرون আল্লাহর রাসূল যখন বলতেন জাহান্নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা আছে, যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন, বড় শক্তিশালী শক্তিশালী ফেরেশতা আছে যারা তাদেরকে জাহান্নামীদেরকে শাস্তি দেবে। রে ভাইরা আমার, আবু লাহাব তখন বলতো, যদি জাহান্নামের ফেরেশতা মুহাম্মদ তোমার জাহান্নাম যদি সত্যই হয়ে থাকে, জাহান্নামের ফেরেশতা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আমার তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, অর্থকরীর অভাব নাই। নাউজুবিল্লাহ বলতেন না, আমার তো অর্থ সম্পদের অভাব নাই, আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো গোষ্ঠী আছে, আমার গোষ্ঠীর দাপরে আমি বেঁচে যাব, আমার অর্থ সম্পদের মাধ্যমে আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেহেতু আবু লাহাব এই কথা বলতো, অর্থ সম্পদ দিয়ে বেঁচে যাবে, আল্লাহ বলেন না না না, তোমার অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে যদি আপনি দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে এমন 10 দুনিয়া সমান আল্লাহর দরবারে ঘুষ হিসেবে প্রেরণ করেন, যে আল্লাহ জাহান্নামে তুমি দিও না, জাহান্নাম থেকে আমারে বাঁচায়া দাও, আল্লাহ কি ঘুষ গ্রহণ করবে নাকি? আল্লাহর তৈরি ফেরেশতারা কি ঘুষ গ্রহণ করবে নাকি? আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। নিশ্চয়ই যারা কাফের, যারা আবু লাহাবের মতো কাফের, যারা হৃদয়ে এই কথা লালন করে, আল্লাহ বলেন তাদের জন্য যদি গোটা দুনিয়াটা হয়ে যায়, এই গোটা দুনিয়ার মতো আরো ধরেন 10টা দুনিয়াও যদি হয়, তার মতো হয়ে গেল, আর এটাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য ফিদিয়া হিসেবে আল্লাহর দরবারে পেশ করলো, আল্লাহর দরবারে বদলা হিসেবে দিয়ে দিল। আল্লাহ বলেন, মা তুকবিলা মিনহুম, বিন্দু মাত্র কোনো ঘুষ গ্রহণ করা হবে না, ফিদিয়া গ্রহণ করা হবে না। এরপরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন আবু লাহাব এবং এই জাতীয় যারা আছে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আর যারা জালেম আছে, এই জালেমদের জন্য যদি গোটা পৃথিবী হয়ে যায়, গোটা পৃথিবীর মতো আরেকটা পৃথিবী হয়ে যায়, জাহান্নামের শাস্তি বা শাস্তি থেকে বাঁচার জন্য তারা যদি আমি আল্লাহর দরবারে ফিদিয়া হিসাবে পেশ করে, আল্লাহ বলেন গ্রহণ তো করাই হবে না, ওয়াবাদালাহুম, তাদের জন্য এমন কিছু প্রকাশ করা হবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যারা যাটা তারা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, আবু লাহাব অর্থ সম্পদ দিয়ে তুমি বেঁচে যাইবা, ক্ষমতার দাপট দিয়ে তুমি বেঁচে যাইবা, গোষ্ঠীর দাপট দিয়ে তুমি বেঁচে যাইবা, ছেলে সন্তান দিয়ে তুমি বেঁচে যাইবা, তুমি তোমার রাজত্ব দিয়ে বেঁচে যাইবা। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে, হালাকা আন্নি সুলতানিয়া। আবু লাহাব এবং আবু লাহাবের মতো যে সমস্ত ব্যক্তিরা আছে, হাসরের ময়দানে যখন কঠিন থেকে কঠিন শাস্তি দেখবে, তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল আমারে ধ্বংস করে দিছে, আমার রাজত্ব আমারে ধ্বংস করে দিছে। আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লু, আবু লাহাব এবং এই জাতীয় মানুষ যারা আছে, খুদুহু, তাকে ধরো, পাকড়াও করো, ফাগুল্লুহু,
তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালাইতে থাকো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ এরপরে বলবেন জাহান্নামের আগুনে জ্বালাইয়া শুধু ক্ষান্ত নাও, জাহান্নামে এরা নড়াচড়া করবে। এই জন্য আল্লাহ বলবেন তাদেরকে শিকল আবদ্ধ করো, শিকল দিয়া ভালো করে বাঁধো, নড়াচড়া করতে না পারে। নাউজুবিল্লাহ বলতেন না, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা পরকাল বিশ্বাস করতো না, আল্লাহ বিশ্বাস করতো না। যা তারা চোখে দেখতো তাই বিশ্বাস করতো, চোখে যা দেখতো না তা তারা বিশ্বাস করতো না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন সায়াসলা যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। অর্থ সম্পদ কাজে আসে নাই, ক্ষমতা তার কাজে আসে নাই। আল্লাহ এরপরে বলেন সায়াসলা, অচিরেই তাকে দগ্ধ করা হবে, তাকে জ্বালানো হবে। নারান যাতা, জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে জ্বালানো হবে। যাতা লাহাবি ওয়া ইমরাআতু, শুধু যে আবু লাহাবকে জ্বালানো হবে তা কিন্তু না, ওয়া ইমরাআতু, তার স্ত্রী। কারণ তার স্ত্রী তার পদকে লালন করত, তার মতকে লালন করত। তার স্ত্রীর গুণ ছিল, তার স্ত্রীর একটা বদ গুণ ছিল। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, এই আবু লাহাবের স্ত্রী কাঠের বোঝা বহন করত। যেই মহিলা কাঠের বোঝা বহন করত তাকে তার স্বামীর সাথে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই মহিলা আল্লাহর রাসূলকে অনেক কষ্ট দিত। হাম্মালাতাল হাতাব, এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। ক্বালা ইবনুল মুনদির ওয়াদ-দাহহাক ওয়া আতাউ আল হাতাব আশ-শাওকাতু। এই তিনজন মুফাসসির ব্যাখ্যা করেছেন সে যে লাকড়ি বহন করত, এটার তরজমা হচ্ছে সে কাঁটা বহন করত। এই কাঁটা বহন করে আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে সে ফেলে দিত যাতে রাসূলের কষ্ট হয়। এই তিনজন আরেকটা ব্যাখ্যা করেছেন হাম্মালাতুল হাতাব, সে লাকড়ি বহন করত, এটাই কারণ সে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটতো, লাকড়ি কাইটা এই লাকড়ি মাথার মধ্যে বহন কইরা বাড়িতে সে নিয়ে আসতো। আর আরেকজন ওয়াকালা কাতাদাতুন ওয়াসুদ্দিয়ু আল হাতাব আন-নাবিমা, লাকড়ি বহন করা এটার ব্যাখ্যা করেছেন আন-নাবিমা। আবু লাহাবের স্ত্রী চুগলখোর ছিল, জায়গায় জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের বদনাম করত, আল্লাহর রাসূলের কুৎসা রটনা করত, আল্লাহর রাসূলের বিরুদ্ধে মানুষকে সে লীলা দিত। এই জন্য চুগলখোর হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন সে চুগলখুরি বহন করত। চুগলখুরির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা তাদখুলুল জান্নাতা নামিমাতুন, যে চুগলখুরি করে সে জান্নাতে প্রবেশ করবে না। চুগলখুর মানে হচ্ছে আমার দোষ অন্যের কাছে গিয়ে বলল, আবার অন্যের দোষ আমার কাছে বলল, ঝগড়া লাগায়া দেওয়ার জন্য, একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়া দেওয়ার জন্য। চুগলখুর বড় ভয়ঙ্কর এক সমস্যা। এই চুগলখুরির মাধ্যমে সংসার ধ্বংস হয়ে যায়, এই চুগলখুরির মাধ্যমে পরিবার ধ্বংস হয়ে যায়, এই চুগলখুরির মাধ্যমে একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুগলখুরদের ব্যাপারে বলেছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানিল মাদিনা। আল্লাহ রাসূল মক্কা অথবা মদিনার কোন একটা বাগান দিয়ে তিনি অতিক্রম করছিলেন। ফাসামিআ সাউতা ইনসানাইন, আল্লাহ রাসূল দুইজন মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। চিৎকারের আওয়াজ শুনে তিনি বলতেছেন ইউআদ্দাবানি ফি কুবুরিহিমা, এই দুইজন মানুষের কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অতঃপর আল্লাহ রাসূল বললেন ইউআযাবানে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআযাবানে ফি কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। এরপর আল্লাহ রাসূল নিজে বলেন ক্বালা আহাদুহুমা লা ইয়াসতুরু মিন বাউলিহি ওয়া কানা আল আখারু ইয়ামশি বিন নামিমা, এই দুইজনের একজন প্রস্রাব করার সময় পর্দা করে প্রস্রাব করত না। কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল যে তাদের চিৎকারের আওয়াজ শুনলেন, বলতেছেন এই কবরের মধ্যে যে কি শাস্তি দেওয়া হচ্ছে, প্রস্রাব করার সময় সে পর্দা করত না। যেখানে সেখানে রাস্তাঘাটে মানুষের সামনে সে প্রস্রাব করার জন্য বসে যেত। এই জন্য আল্লাহ তাআলা প্রস্রাবের সময় পর্দা না করার কারণে আল্লাহ থেকে কবরে শাস্তি দিচ্ছেন। ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আরেকজনের কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ির কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের মায়া লাগলো, দয়া লাগলো। সুম্মা দাআ বিজারিদাতিন, আল্লাহ রাসূল বললেন যাও একটা খেজুর গাছের একটা ঢাল নিয়ে আসো। সাহাবী ডাল নিয়ে আসলেন, ফাকাসরাহা কিসরাতাইন, আল্লাহ রাসূল এই ডালটাকে দ্বিখণ্ডিত করলেন। ফাওয়াদা আলা কবরিন মিনহুমা কিসরাতান, এরপরে দুইটা টুকরা দুই কবরের মধ্যে আল্লাহ রাসূল রাইখা দিলেন। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাদা, ওগো আল্লাহর রাসূল আপনি কাজটা কেন করলেন? নবীজি বললেন লাআল্লাহু আইয়ুখাফিফা আনহুমা মা লাম তাবিয়াসা, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো না শুকাইবে আল্লাহ তাআলা তাদের কবরের শাস্তিগুলো হালকা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য চুগলখড়ি করা যাবে না, বেপরদাই প্রস্রাব পায়খানাও করা যাবে না। আল্লাহর রাসূলের আরেকটি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, লাম্মা উরজাবি মারাতু বিকাউমিন লাহুম আসফারুন, আমি যখন মেরাজ গিয়েছিলাম, মেরাজের রাতে আমাকে জাহান্নামের অবস্থা দেখানো হলো। আমি একটা জাতির নিকট গেলাম, একটা গোষ্ঠীর নিকট গেলাম, লাহুম আসফারুন মিন হাসিন, ও দেখলাম তাদের নখ এত বড় বড় তামার নখ, হাতের নখ তামার নখ, বড় বড় নখ। এই নখ দিয়ে তারা কি করতেছে? ইয়াখমুশুনা বুজুহাহুম, তারা তাদের চেহারা ক্ষত বিক্ষত করতেছে। ওয়াসুদুরাহুম, তারা তাদের বক্ষ ক্ষত বিক্ষত করতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, তাদের এই ভয়ঙ্কর অবস্থা দেখা নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারা বিক্ষত করে দিচ্ছে, নিজের হাতের নখ দিয়া নিজের বক্ষকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। একদিক দিয়ে ক্ষত বিক্ষত করে আবার ভালো হয়ে যায়, আবার ক্ষত বিক্ষত করা হচ্ছে, আবার ভালো হয়ে যায়। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম এরা কারারে? তখন নবীজি বললেন ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের গোশত খাইত, অর্থাৎ গীবত করত, কর্ণিরা করত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, মানুষের সম্মান নষ্ট করত, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত চুগলখড়দের জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, চুগলখড়ের ব্যাপারে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনি। ফাতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহু, মেরাজে যখন গিয়েছিলাম আল্লাহ রাসূল বলেন আমাকে নেওয়া হলো এমন একজন ব্যক্তির নিকট, যেই লোকটা চিত হয়ে শুয়ে আছে। ওয়াইলা আখারু কাইমুন আলাইহি, তার পাশে আরেকজন লোক দাঁড়ায় আছে। বিকুবিন মিন হাদিদিন, যেই লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে এই লোকটার হাতে লোহার বর্শি। ওয়া ইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, তার হাতে যে লোহার বর্শি, এই লোহার বর্শি তার মুখের চোয়ালের মধ্যে লাগাইছে। এই বর্শিটা মুখের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে লাগায়া টানতে শুরু করছে। টানতে টানতে ফায়ুশারশিউ শিদকাহু ইলা কাফাহু, এখান থেকে টানতে টানতে গার পর্যন্ত দিছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন লোহার বর্শি লাগায়া টানলে কেমন লাগবে? লোহার বর্শি দিয়ে টানতে টানতে গার পর্যন্ত নিছে। গার পর্যন্ত নিতে নিতে আবার এদিক দিয়ে সুস্থ হয়ে গেছে, আবার গার থেকে মুখ পর্যন্ত আনা হচ্ছে। এরপরে ওয়ামান যারাবু ইলা কাফাহু, তার নাকের মধ্যে লোহার বর্শি লাগানো হয়েছে। নাকের মধ্যে লোহার বর্শি লাগাইয়া টানতে টানতে গার পর্যন্ত নেওয়া হয়েছে। আবার গার থেকে কান পর্যন্ত এভাবে টানা হচ্ছে, বারবার তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইনাহু ইলা কাফাহু, তার চোখের মধ্যে লোহার বর্শি লাগাইয়া টানতে টানতে গার পর্যন্ত নিচে, আবার গার থেকে আবার মুখের মধ্যে আনা হচ্ছে। এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন মান
জিবরাইল, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, অর্থাৎ গীবত করত, শিকায়াত করত। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, যারা মানুষের সম্মান নষ্ট করত, ইজ্জত নষ্ট করত, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দিত, চুগলখড়ি করত। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। হাম্মালাতুল হাতাব, এই আবু লাহাবের স্ত্রী চুগলখড়ি করত, আল্লাহর রাসূলের বিরোধিতা করত। আল্লাহ তাআলা আবু লাহাব বিরোধিতা করার কারণে, আবু লাহাবের স্ত্রী বিরোধিতার কারণে দুনিয়াতেও তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, পরকালও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। চুগলখড়ি থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, আল্লাহর রাসূলের বিরোধিতা করা থেকে, আল্লাহর আইনের বিরোধিতা করা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন।